হ্যাঁ কাজ তো একটু বড় বড় গাছ ছিল আসলে ন্যাচারাল এনভায়রনমেন্টও জরুরি আর এতটুকু আমরা সব ধরার পরে কিছু ছবি নিব বিশাল দেখানোর জন্য বেশি দেখানোর জন্য স্যার না ওইটা ওই যে যখন খাঁচাটা মধ্যে করবো না ধরেন আগে আগে বাইরের না এই যে ছোটটা দাও ছোটটা দাও একটু কাট করেন বাকি ছোটগুলি ছেড়ে দে আর নাহলে এই একটা ইয়ের মধ্যে রেখে দে এটা বড় সেলফিটা করতে ওই এখন বের হয় এইটাই সবচেয়ে বেশি ছিল সবই তো 2 মাসে লাগছে একবার কোনায় এনে ওঠে আস্তে 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 দরকার নাই ঘেসাই নিয়ে হ্যাঁ ঘেসাই নিয়ে হ্যাঁ হাঁটতে পারে যে কোনো খাইলে না ফাঁকা তো মাছগুলো আসলে ই করে ফেলিস ওই যে বড় বড় নলাগুলো ধরে ফেলবে আর কি বেশ পানি আনছিস না এই যে পিছনে মাছ ঠিক না 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 ওই যে ওই বইতে ধরে ফেলে যায় তাড়াতাড়ি ওরা দেরি হয়ে গেল শুনতো আর নাই কলসার ঝুড়ির মধ্যে রাখি বলছে আরো পরে বেরোবে পানিটা পুরো শুকনো মাছ হলো মাছ মাছের জন্য এর মধ্যে নেওয়া খুবই ফ্রেশ ইয়ের মধ্যে মাছ দিয়ে না কাশেমের মাছ দিয়ে দিছি তো যে ইয়েতে সব ময়রা ভেটকি লাগতেছে গরম না এমনিতেই তো কখন থেকে বলছে মাছ দেড় মধ্যে অনেক মাছ না রাতে বড় মাছগুলো কর হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে কারণ মাছগুলো ছেড়ে দিতে হবে আমরা আসতেছি ওখানে ক্লোজ শট নিব এটা হলো মাছের খাঁচা ইতিমধ্যেই মাছগুলো ওইটা নিয়ে রফিক রফিক এদিকে রফিক পানিটা ওই যে কলস দেয়া রফিক ওই যে কলসে পানি নিয়ে আসে এর থেকেই তো এক মাছ হয়েছে পাইপের থেকে এই যে কাছেন এই যে বড় বড় কইগুলো করে ওঠে এই যে এইদিকে বড় কই এই যে মাছ সব বেরোয় পানিটা নিয়ে আসেন পানিটা একটু দেন ধুলে মাছের চেহারা আসবে আনতে আনতে ওদের হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ কই তো কন্ট্রোল করতে পারবে না ধীরে ধীরে বাচ্চা দিচ্ছে কিন্তু রাখবো না ওইটাই আবার দেশি পুঁটিও আছে এই মাছটি আমাদের হয়ে যাচ্ছে ভেরিয়েশনের জন্য বোয়ালা কথা বলছি বুঝি ট্যাংরা